ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। বুঝতেই পারছো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাবো। তো আগে চলো তোমাদেরকে আগে নিয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যাচ্ছি এখন খাদ্য মেলায়। তো চলো আমরা যাচ্ছি এখন খাদ্য মেলায়। তো চলো আমাদের সাথে বেরো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি বসেছে ওখানে না বসেছে। আগে তোমাদের ঘুরিয়ে দেখাই, তারপর চলো। বেটু এখানে চলেছে এখন হেঁটে হেঁটে। বেটু আজকে একটা স্কার্ট পরেছে, তাই তো বেটু? হ্যাঁ, দেখি একটু মুখটা দেখি। ও মা! তো চলো বন্ধুরা, আমরা এখন মেন রোডে উঠে পড়েছি। এবার আমরা হাঁটতে হাঁটতেই চলে যাব, কোনো কিছু লাগবে না আমাদের, কারণ আমাদের বাড়ির পাশেই হচ্ছে একদম খাদ্য মেলা। বুঝতেই পারছো, আমরা এখন হেঁটে হেঁটে চলেছি। কি সুন্দর দেখো, লাইট দিয়ে সাজিয়েছে, যেন মনে হচ্ছে দুর্গাপুজো হচ্ছে। দেখো চলে এসেছি আমরা খাদ্য মেলাতে। এই যে এখন আমরা সবে এই গেটটা দিয়ে এন্ট্রি নেবো। তো দেখো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, খুব ভালো লাগবে তোমাদের। চলো আমাদের সাথে একটু ঘুরে বেড়াও, নিশ্চয়ই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে এখানে কি কি স্টল বসেছে, কিরকম ভাবে রান্না হচ্ছে কি না হচ্ছে, খুব ভালো লাগবে। দেখো এটাই হচ্ছে খাদ্য মেলার গেট। এখানে হচ্ছে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল। এটা হচ্ছে খাদ্য মেলার গেট, আহারে বাহারে খাদ্য মেলা। চলো আমরা ঢুকে পড়েছি। যথারীতি এখানে একটা সাইডে তো বেলুন বসবেই বাচ্চাদের জন্য, সে তো থাকেই সবসময়, তোমরা দেখেছো মেলা মানেই বেলুন, তাই না? তো চলো আমরা প্রথমে ফার্স্ট কোন স্টলটায় যাব তোমাদের সাথে শেয়ার করছি। আর ভেতরে দেখো দূরে খুব সুন্দর ফাংশন হচ্ছে, তো সেই ফাংশনটাও আমি তোমাদেরকে একটুখানি দেখাবো। তো চলো আমরা প্রথমে চলে এসেছি এখানে বাংলার দই। বাংলার দই মানে বুঝতে পারছো, আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় হচ্ছে মিষ্টি। তো সেই মিষ্টির মধ্যে দইটা তো আরও বেশি মিষ্টি। তো চলো দইয়ের স্টলটায় আমরা যাচ্ছি। এখানে সবাই দই টই খেতে ভীষণ ব্যস্ত, ভীষণ সুন্দর বানানোও হয়েছে। তো দেখো এখানে নানান রকম মিষ্টি বানানো হচ্ছে। এটা হচ্ছে আমের মিষ্টি, ওটা হচ্ছে কালো জাম, রসগোল্লা, তারপরে তোমার আরও মনোহরা, মিষ্টি দই, সব রকমই রয়েছে। বাংলার দই স্টলেতে আর দই থাকবে না সেটা তো হবে না। তারপরে আমরা চলে এলাম ফুচকাওয়ালা। ফুচকাওয়ালা দেখো, এখানে ওনার জার্নিটা শুরু হয়েছিল 2020 থেকে। সমস্ত কেস হিস্ট্রি এখানে দেওয়া আছে। ওই যে ভদ্রলোক কথা বলছেন, উনি হচ্ছেন ফুচকাওয়ালা। এখানে দারুণ সুন্দর ফুচকা বানায়, মানে ফুচকার নানান রকম টেস্ট আছে। শুধু একরকম ওই আলু ভরে জল দিয়ে দিল সেটা নয়, অনেক রকম ফুচকা বানায়। এবার চলে এলাম আমরা হুগলি কুটির শিল্প। কুটির শিল্পর মধ্যে কি কি পড়ে বন্ধুরা? হাতের কাজ ছাড়াও খাবারের মধ্যে বিভিন্ন রকম আচার, তারপরে হচ্ছে তোমার বড়ি, এইগুলো কুটির শিল্পর মধ্যে পড়ে। তো আমরা চলে এসেছি এখন আচারের স্টলে। দেখো এখানে অনেক রকম আচার রয়েছে, বিভিন্ন রকম মোরব্বা রয়েছে, আচার রয়েছে, তারপর তোমার আমলকির আচার রয়েছে, সমস্ত রকম আচার তুমি এখানে পেয়ে যাবে। অসাধারণ আচারের স্টলটা। তো আমরা তো বেশি আচার টাচার খাই না, কিন্তু তাও আমার ভীষণ ভালো লাগছিল আর ভীষণ লোভও লাগছিল। তোমাদেরও নিশ্চয়ই দেখে লোভটা লাগছে। দারুণ সুন্দর আচারের স্টলটা ছিল দেখো। তো চলো বন্ধুরা, আমরা থার্ড স্টলে চলে এসেছি, দ্য চকলেট কালচার। এখানে অনেক রকমের ভ্যারাইটিস চকলেট আছে। দেখো ক্র্যাকল চকলেট, তারপর তোমার চকলেট সিপ, স্ট্রবেরি, নানান রকম চকলেট এখানে ভর্তি। খুব সুন্দর সুন্দর চকলেট রয়েছে, আর আমার তো দেখে ভীষণ লোভ লাগছে। দেখো এখানে কেশর পিস্তা চকলেট, মানে কোনো কিছু বাদ নেই, অসাধারণ চকলেট রয়েছে। রসমালাই চকলেট, বুঝতে পারছো মিষ্টির সঙ্গে চকলেট অ্যাটাচ হয়ে গেছে। ওখানে হুইস্কি চকলেট, নানান রকম চকলেট রয়েছে। খুব সুন্দর চকলেটের স্টলটাও লেগেছে আমার। তো এবার চলো আমরা নেক্সট চলে এলাম আনন্দ ক্যাটারার্স। এখানে হচ্ছে খুব ভালো এই ক্যাটারার্সটা। এখানে দেখো ওরা কি দিয়েছে, এখানে ওরা মিষ্টি স্টল দিয়েছে। মিষ্টি স্টলে তোমার দই রয়েছে, কাঁচাগোল্লা রয়েছে, শাঁখ সন্দেশ রয়েছে, তারপর দেখো রয়েছে এখানে চকলেট মিষ্টি। চকলেট মিষ্টির ওপর নানান রকম আবার সাজানো আছে সুন্দর করে। তো এখন তো মিষ্টির মধ্যে চকলেট মিষ্টিটা ভীষণ জনপ্রিয় সবার কাছে। তো এবার আমরা নেক্সট চলে এলাম ফরচুন কাচ্চি ঘানি রাইস ব্র্যান অয়েল অ্যান্ড সর্ষের তেল। বুঝতেই পারছো এখান থেকে সবাই দেখছি কেনাকাটা করছে। তো আমরাও চলো একটু দাম টামগুলো জিজ্ঞাসা করে নিলাম, কিন্তু আমাদের খুব একটা দামের কিছু হেরফের মনে হয়নি, কারণ মার্কেট থেকে যে দামে আমরা কিনি সেই দামেই এখানে পাওয়া যাচ্ছে। এখানে সব রকম তুমি
ফরচুনের যা যা আছে, সর্ষের তেল, রাইস ব্র্যান্ড, তারপর তোমাদের হচ্ছে সোয়াবড়ি, সব রকম এখানে পেয়ে যাবে, কিন্তু মার্কেটের রেটেই পাবে, কোনো কিছু কমের এখানে ব্যাপার নেই। তো চলো, এই স্টলটাও ভীষণ ভালো, খুবই ভালো লেগেছে আমাদের, মেলাটা ঘুরতেও বেশ ভালো লাগছে, খুব এনজয়ও আমরা করছি। তো চলো, এই চলে এলাম এবার আমরা ফাংশন দেখতে। তো ফাংশন এখানে দেখো খুব সুন্দর করে স্টেজটা বানানো হয়েছে, আর এখানে কোরাসে একটা গান হচ্ছে, খুব ভালো গানটা হচ্ছে। আমরা একটুখানি দাঁড়িয়ে এখানে এনজয় করলাম, শুনলাম, মেয়েকেও নিয়ে আসা হয়েছে, মেয়েও তো ভীষণ মজা করছে। তো চলো, এখানে গানটাও শেষ হয়ে গেছে, এবার দেখি নেক্সট কি হয়। তো আমরা আরও স্টল ঘুরবো, আরও স্টল এখনো বাকি আছে। তো বাড়ির সামনে এরকম খাদ্য মেলা আর আমরা আসবো না সেটা তো হয় না, অসাধারণ মেলাটা হয়েছে, আর অনেক বড় জায়গা, বেশ খোলামেলা, ভীষণ ভালোও লাগছে। আর আমরা যেদিনকে গেছিলাম ভিড় অতটা ছিল না, অল্প ছিল, বাট তাও অতটা ছিল না। তো চলো, আমরা নেক্সট কোন স্টলে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাব ওই দিকটায়, ওই দিকটায় আরও স্টল বসেছে। তো চলো দেখি। তো চলো বন্ধুরা, এবার নেক্সট স্টলে চলে এলাম, এটা হচ্ছে নিউ দীঘা ফিশ সেন্টার। মানে এখানে দীঘার সমস্ত রকম মাছ তুমি এখানে পেয়ে যাবে, ভেটকি, পাবদা, পার্শে, চিংড়ি, সব রকম পেয়ে যাবে, গন্ধরাজ ফিশ ফ্রাই, আবার ফিশ ফ্রাই, তারপর হচ্ছে গন্ধরাজ ফিশ পাতুরি, গন্ধরাজ ফিশ বাটার ফ্রাই, মানে সব রকমের মধ্যে একটা গন্ধ ভরা আছে, বুঝতে পারছো তো, সবেতেই দেখছি গন্ধরাজ গন্ধরাজ গন্ধরাজ, গন্ধের মধ্যে সব রকম ভরা আছে, তোমরা প্রত্যেকটা খাবে, প্রত্যেকটাতে সুন্দর স্মেল পাবে। তো চলো তোমাদেরকে একটু দেখাই, দেখো একদম সামনে চলে এলাম, এখানে হচ্ছে ফিশ বাটার ফ্রাই, ফিশ কবিরাজি, তারপরে হচ্ছে ফিশ ফিঙ্গার, সমস্ত রকম ফিশ দিয়ে যা যা করা যায় সব রকম আছে, ফিশ পাতুরি, ভেটকি পাতুরি, ফিশ ফ্রাই, গলদা চিংড়ি, গলদার কাটলেট, সমস্ত রকম এখানে পেয়ে যাবে। এরপর চলে এলাম আমরা পিঠে, মানে বাঙালির প্রিয় পৌষ সংক্রান্তির পিঠে। তো পিঠেতে দেখো আমরা চলে এলাম, কি কি এখানে এসছে, নলেন গুড়ের পিঠে, পাটি সাপটা, দুধ পুলি, সমস্ত রকম পিঠে এখানে রেডি। ওই তো ডাবের আর একটা হচ্ছে ডাবের পায়েস, ডাবের পায়েসটা অসাধারণ, ওইটা ডাবের তো পায়েস। দেখতে থাকো তোমরা ডাবের পায়েসটা। মানে ডাব দিয়ে বানানো, ডাবের শ্বাস দিয়ে ডাবের শ্বাস দিয়ে বানানো। মানে নারকেলের গন্ধটা আসবে ফ্লেভারটা নাকি উপরে হাওয়া আর নিচে আগুন দেওয়া উপরে হাওয়া আর নিচে আগুন দেওয়া হয় 6 ঘন্টা। ডাবের যে ভেতরে যে নারকেল মানে শ্বাসটা থাকে, হ্যাঁ সেটা এবার চিনি ফিনি দিয়ে কি করে বানাবে জানি না। হ্যাঁ দেখছি। তো চলো বন্ধুরা, পিঠে পুলির পরে আমরা চলে এলাম তন্দুরিতে। দেখো এখানে তন্দুরি একদম গরমা গরম রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে তন্দুরিটা রেডি হচ্ছে, আর অসাধারণ স্মেল বেরোচ্ছে। তোমাদেরকে আমি স্মেলটা পাঠাতে পারছি না, কিন্তু আমি ভিডিওটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে। নেক্সট আমরা চলে এলাম ভীমনাগস বাদার শ্রীনাথ নাগ। তো ভীমনাগের মিষ্টি জানো খুবই বিখ্যাত, খুবই ভালো, কলকাতার একদম বিখ্যাত মিষ্টি ভীমনাগ। তো দেখো ভীমনাগের কি কি মিষ্টি এসছে তোমাদেরকে আমি দেখাবো, ওই একই রকমই সব মিষ্টি, এখানে তোমার দই, ক্ষীরের মিষ্টি, তারপরে তোমার আমের দই, শাঁখ সন্দেশ, চকলেট, সমস্ত রকম, তারপরে বেকড রসগোল্লা, সব কিছুই এখানে পুরো একবার রেডি আছে। এবার আমরা চলে এলাম ডি বাপি বিরিয়ানি। ডি বাপি বিরিয়ানির নাম তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছো আর অনেকে খেয়েওছো, অসাধারণ বিরিয়ানি করে, আমি অনেক জায়গায় দেখেওছি শুনেওছি, ডি বাপি বিরিয়ানি দারুণ সুন্দর। তো চলো নেক্সট আমরা কোন স্টলে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট আমরা চলে এলাম হচ্ছে শীতলা মাতা মিষ্টান্ন ভাণ্ডার। এটা হচ্ছে আমাদের ভীষণ মানে প্রিয় একটা মিষ্টির দোকান, মানে একদম পিওর খাবার এখানে পাওয়া যায়। এটা রয়েছে তোমার উত্তরপাড়ায়, উত্তরপাড়ায় গেলেই তোমরা এটা পাবে। এখান থেকে আমরা মিষ্টি খেলাম, মেয়েও খেয়েছে, আমরাও খেয়েছি, আমরা খেয়েছি বেকড রসগোল্লা, আর মেয়ে খেয়েছে ক্ষীরের একটা মিষ্টি, অসাধারণ খেতে ছিল, কম মিষ্টি কিন্তু ভীষণ ফ্লেভার। তো দেখো আমরা মিষ্টিগুলো খাচ্ছি। বল খাবি? আচ্ছা দাদা এটা কত, ভাড়ের এইটা কত? হ্যাঁ 40, একটা দিয়ে দিন তো। না খাবে। হ্যালো আমাকে
আছে। চুমুকে চমক। লঙ্কা চা, তারপরে কি অনিয়ন চা, রসগোল্লা চা, চিকেন চা। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার গানের মাটি সোনা। একটা নিলে আরতি অনলি ফর চমকে চমক অফার চলছে। 4টে করে ফিশিং আর 100 টাকা, 4টে করে চিকেন কাটলেট একটা নিলে 70, দুটো নিলে 120 চিকেন কাটলেট। আচ্ছা পিঠাপুলিটাই যাই। তুমি এসেছিলে আজ রাতে হ্যাঁ একটু গন্ডগোল হয়ে গেছে। কে চালাচ্ছে? ওখানে লোক আছে। বন্ধুরা সব খাবার খাওয়ার পর আমরা চলে এলাম এবার পান। মুখ শুদ্ধির জন্য পান তো খেতেই হয়। দেখো অনেক রকমের পান এখানে রয়েছে, মিষ্টি পান, আরো কি কি সব পান এখানে রয়েছে। দেখো কি সুন্দর সুন্দর মানে কালারিং পানগুলো দেখে ভীষণই ভালো লাগছে, কিন্তু আমি পান খেতে একদমই ভালোবাসি না, আমরা খাইও নি। এখানে আবার চকলেট পানও রয়েছে, সবেতে চকলেট। তো চলো আমাদের মেলা ঘোরা কমপ্লিট। খুব সুন্দর আমরা ঘুরেছি, ভীষণ এনজয় করেছি। সব বন্ধুরা এখন প্রায় 8টা মতো বাজে, আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো দেখো বাড়ির দিয়ে যাব। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা অবশ্যই দেখবে। প্লিজ 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 সাবস্ক্রাইব করে চলে যেও না, অবশ্যই ভিডিওটা দেখবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে হ্যাপি রেখো। টাটা।